আমি ঘুম থেকে উঠে জানালা খুলে দিলাম। খুলে দিয়ে তো দেখি অবস্থা খারাপ, ওয়েদার এতই খারাপ ছিল যে একদম বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় তুফান তো হচ্ছেই। ভয় পেয়ে জানালা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার সাথে সাথে আরও বেড়ে গেছে ঝড়। আমি অনেকক্ষণ তাকিয়ে থেকে যখন ভয় লাগতেছিল তখন সরে আসলাম। আজকের ওয়েদারটা খুবই খারাপ। তো থামার পর সকালের কাজ শেষ করে হাতের কাজ ছিল, ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম যে ঠাকুরের জন্য ফুল নিয়ে আসি। ছাদে গিয়ে দেখি কোনো গাছেই ফুল নেই, শুধু নয়নতারা ছাড়া। নয়নতারা 2টা গাছে ফুল ছিল। ওই দিকে দেখতে পারবেন যে একটা ইয়ের মধ্যে ভাত দেওয়া, ওইখানে অনেক পাখি আসে আমাদের ছাদের মধ্যে, খেতে দেওয়া হয়। আমাদের ছাদে একজন কেয়ারটেকার থাকেন, উনি এগুলা দেন। আর এই ছাদের গাছগুলো যদিও বা আমাদের হাতে লাগানো নয় বা আমরা পরিচর্যা করি না, ইচ্ছা থাকলেও করতে পারি না যদি কোনো সমস্যা হয়ে যায়। তাই এই গাছগুলো একটু অগোছালো, ছাদটা একটু অগোছালো দেখতে কেমনই লাগে, কিন্তু কেয়ার করা। ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে। স্কুলে যাওয়ার পর তো এত বৃষ্টি শুরু হয়েছে, ক্লাসরুম দেখাই যাচ্ছিল না, এর মধ্যে কারেন্ট নেই। তারপর কেয়ার করা ছাত্রদের নিয়ে তো দিতে পারতাম না, নিয়ে আসলাম। পাশেই দোকান ছিল, স্কুল থেকে যাওয়া যায়, সেখানে বৃষ্টি পড়ে না, মানে স্কুলের রাস্তা দিয়ে যাওয়া যায়, মানে স্কুলে। এই বাসায় এসে পা রাখলাম, সেই বৃষ্টি। বৃষ্টি শুধু না, শিলা বৃষ্টি, অনেক শিলা পড়তেছে। যদিও বা আমাদের বাসার ছাদ দেখে বোঝা যেতেছে না। আমি 5টায় একটু ভিডিও করলাম, ভিডিওতে অনেক কিছু বোঝা যেতেছে না, কিন্তু অনেক শিলা বৃষ্টি পড়তেছে। তারপর আর কি, আজকের দিনটা পুরোটাই বৃষ্টিতে গেল। বৃষ্টির দিনে কিন্তু অনেক লোকজন থাকলে আড্ডা দিতে মজা লাগে, মানে কোনো কিছু মুখে খেতেও ভালো লাগে, যেটা স্কুলে করে আসলাম। আর আজকের দিনটা এবারে বৃষ্টিতে চলে গেলো। কালকে আবার নতুন করে আপনাদের সাথে অন্য কিছু নিয়ে কথা বলবো, অন্য কিছু আমার কিছু শেয়ার করবো। আমার দিনের